সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট, তার জন্য ইতিমধ্যেই কার্যত প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ব্যতিক্রম নয় তৃণমূল কংগ্রেসও। তবে এরই মাঝে দলের এক সাংসদ এবং এক বিধায়কের একে অপরের বিরুদ্ধে করা বিভিন্ন মন্তব্য, পাল্টা মন্তব্য এবং এর জেরে একটা অস্বস্তি তৃণমূল কংগ্রেসে। ঘটনাটা কি এবার একটু খুলে বলি। হুগলির চুঁচুড়ার ঘটনা। জানা গিয়েছে চুঁচুড়া বাণী মন্দির স্কুলে হঠাৎই পরিদর্শনে যান হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। সেখানে গিয়ে প্রধান শিক্ষিকা ধৃতি ব্যানার্জির অভিযোগ শুনে কার্যত স্তম্ভিত হয়ে যান তিনি। রচনা সাংসদ তহবিলের টাকা থেকে স্কুলের মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি করা হচ্ছে, কিন্তু প্রধান শিক্ষিকার অভিযোগ কেন স্মার্টরুম তৈরি হচ্ছে, কে বরাত পেয়েছেন তা নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের রোষের মুখে পড়তে হয়েছে তাকে। কয়েকদিন আগে স্কুলে গিয়ে বিধায়ক খারাপ ভাষায় কথা বলেছেন বলে অভিযোগ। প্রধান শিক্ষিকা সাংসদকে আরও জানান কার অনুমতি নিয়ে ক্লাসরুম হচ্ছে বা স্মার্ট ক্লাসরুম হচ্ছে তা জানতে চান বিধায়ক। কারা বরাত পেয়েছে, কেন বিধায়ককে জানানো হয়নি, সেই সমস্ত প্রশ্ন তুলেও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। প্রধান শিক্ষিকা বলেন, যেখানে একই দলের বিধায়ক ও সাংসদ, সেখানে যদি স্কুলের মেয়েদের সুবিধার জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হয় তাহলে আপত্তির কি আছে। শুনে নেওয়া যাক প্রধান শিক্ষিকার সঙ্গে সাংসদের মানে রচনা ব্যানার্জির কি কথা হলো, মানে রচনা ব্যানার্জিকে ঠিক কি অভিযোগ করছেন প্রধান শিক্ষিকা, শোনাবো আপনাদের। এবং তার স্কুলের প্রতি কোনো ভালোবাসা নেই। আমি বললাম যে আমি তো একক সিদ্ধান্তেই কাজটা বন্ধ করতে পারবো না, মুখের কথা তো বন্ধ করতে পারবো না, তাহলে আমি রেজলিউশন করি। আমি সাথে সাথে সুভাষিস থেকে বললাম তাহলে আমি রেজলিউশন করে আমি খাতা বের করুন, আর আপনাদের যা কিছু ডকুমেন্টস আমার কাছে আছে উনি বলছেন যারা কাজ করছে তাদের ডকুমেন্টস কোথায়, আমাদের ডকুমেন্টস আমাদের আই কার্ড কোথায়, কেন পুলিশকে জানালেন, সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলেন, দুজন পাঠাতে যে ওখানে আপনি যাকে আপনি যাদের স্যার পাঠিয়েছেন আমি এখানে তাদের কাজ করার সুযোগ দিয়েছি। তো এইটুকু মানে এই জায়গাটা স্যার আমার এই ইস্যুটা নিয়ে স্বনির্বন্ধ অনুরোধ। স্কুল চলাকালীন একটা 100 বছরের এত মানে রিপোর্টেড স্কুল, আমি মানে এই স্কুলেরই ছাত্রী, এখানে দীপালিতা ম্যাডাম আছেন বর্তমানে এসেছেন, উনিও এই স্কুলের ছাত্রী। মানে এই স্কুলটা এতটাই রেপুটেড স্কুল, আজকে এই স্কুলে যারা টিচার তাদের মানে প্রায় 50% এই স্কুলের ছাত্রী, তারা আজকে এই স্কুলে টিচার হয়েছে। এইরকম একটা স্কুলে এইরকম মানে ভাষা প্রয়োগ, এই জিনিসগুলো প্রধান ম্যাডাম কাম্য ছিল না। এটা আমার মানে খুব খারাপ। আমরা শুধু আমরা লজ্জিত, আমরা ক্ষমাপ্রার্থী, এর থেকে বেশি আমি না এটা আমি জাস্ট আপনাকে এটা দুর্ভাগ্যজনক যে আমরা একটা ভালো কাজ করতে চাইছি, সেখানে বিধায়কের এরকম ভাবে হস্তক্ষেপ করে বন্ধ করে দেওয়ার ইচ্ছা, এবং তার স্কুলের প্রতি কোনো ভালোবাসা নেই, মহিলাদের প্রতি কোনো শ্রদ্ধা নেই, স্টুডেন্টদের জন্য কিছু ভাবছেন না। আজ অব্দি তো নিজে কিছু করেননি, আজ যখন এমপি এসে করছেন তখন সেটা পছন্দ হচ্ছে না। আর ভাবছিলেন যে এরকম ভাবেই যদি চলে যায়। আর একটা অনুরোধ মেয়েদের পক্ষ থেকে আপনার কাছে, আমার স্কুলে এই মুহূর্তে বাংলা শিক্ষা পোর্টাল খুলেও আপনি দেখবেন 1380 জন স্টুডেন্ট, যেটা একটা শহরের বুকে দাঁড়িয়ে এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। বাংলা মিডিয়াম, কারণ এখানে আশেপাশের অধিকাংশ স্কুলে 100 মানে নেই, 100 কেন 10 জন স্টুডেন্টও নেই। সেখানে এতদিন এত বছর ধরে চ্যালেঞ্জিং ওয়ার্কটা করি, এটা কিন্তু আমরা একা করি না, আমরা সম্মিলিত, এটা আমাদের টিম ওয়ার্ক। মানে আমাদের প্রত্যেকজন টিচার তার জন্য অসীম হার্ড ওয়ার্ক করেন, তবে আজকে আমরা এই প্রধান শিক্ষিকার মুখে বিষয়টি শুনে রচনা ব্যানার্জি বলেন, আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি, আশ্চর্যজনক ঘটনা। কি বলেছেন সাংসদ শুনুন। মানে আমার কাছে এটা ভীষণ একটা মানে আশ্চর্যজনক একটা মুহূর্ত, আশ্চর্যজনক একটা ঘটনা, এবং আমি বাকরুদ্ধ, আমার বলার কোনো ভাষা নেই। আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে চুঁচুড়ার মতন একটা সদরের জায়গা, যেখানে এত পুরনো একটি স্কুল বাণী মন্দির, বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির, এবং এত স্টুডেন্টস এখানে পড়াশুনো করে, এত মেধাবী কৃতি ছাত্রীরা এখানে পড়াশুনো করে, তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম, যেখানে তারা এআই এর নতুন কোর্স করতে পারে, কম্পিউটারের কোর্স করতে পারে, আরো অনেকভাবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে, পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ করার জন্য আরো নিজেদেরকে ভালো করে তৈরি করতে পারে। তাই জন্য তারা আমাদের কাছে চেয়েছিলেন একটা স্মার্ট ক্লাসরুম। শুধু বাণী মন্দির বলে নয়, আরো অনেক স্কুল আমার থেকে চেয়েছেন। আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে ধীরে এমপি ল্যান্ডের টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো একজন একজন করে।
এদিকে বিধায়ক অসিত মজুমদার এ প্রসঙ্গে বলেন, উনি আমার দলের সাংসদ, তিনি যেটা বলতে পারেন আমি সেটা পারি না। আমি সাংসদের কথার উপর কোনো কথা বলবো না, যা বলার দলকে বলবো। কি বলেছেন বিধায়ক অসিত মজুমদার, শুনুন। আমি কোনো ব্যাপারেই বলবো না, উনি আমার দলের সাংসদ, অতএব উনি যেটা বলতে পারেন আমি বলছি না। আমি যদি কিছু বলার হয় দলকে বলবো। আমার সহকর্মী রাহি হালদার তার প্রতিবেদনে এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। চুঁচুড়ায় একেবারে যে বিধায়ক বনাম যে সাংসদ, তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং রচনা বন্দ্যোপাধ্যায়, তাদের দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরেই একটি রাজনৈতিক চাপানুত্তর চলছিল। এবার এমন একটি ঘটনা সামনে এসছে যেখানে তা একেবারেই স্পষ্ট সেটা প্রমাণ হয়েছে। ঘটনা হচ্ছে চুঁচুড়া বাণীমন্দির স্কুল। সেই স্কুলে সাংসদ তহবিল থেকে স্কুলের উন্নয়নের জন্য স্মার্ট ক্লাসরুম সহ একাধিক ব্যবস্থার জন্য একটি অর্থ প্রদান করেছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেই সেই স্কুলে গিয়ে বিধায়ক অসিত মজুমদার, তিনি নাকি স্কুলের প্রধান শিক্ষিকা, তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তিনি জানতে চান যে স্কুলের যে স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে এই সমস্ত কিছুর বরাত কাদেরকে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ে নিয়ে একেবারে প্রধান শিক্ষিকার সঙ্গে যে বিধায়ক অসিত মজুমদার, তার একেবারে উত্তক্ত বাক্য বিনিময় ঘটে এবং তারপরেই এই পুরো গোটা ঘটনা তা একেবারে যে যখন স্কুল পরিদর্শন করতে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছান, বৃহস্পতিবার চুঁচুড়া বাণীমন্দির স্কুলে গিয়েছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একেবারে স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় তিনি গোটা বিষয়টি তার সামনে বলেন এবং তারপরেই সাংসদের মুখে বলতে শোনা যায় যে বিধায়ক অসিত মজুমদার তিনি একেবারে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। এই ধরনের ঘটনার পরেই একেবারে গোটা যে স্কুল চত্বর, সেই স্কুল চত্বরের মধ্যে স্কুল চত্বর শহর যে রাজনৈতিক মহল, তাদের মধ্যে একটি চাপানুত্তর তৈরি হয়েছে। কারণ সামনেই রয়েছে 26-এর বিধানসভা ইলেকশন এবং সেই বিধানসভা ইলেকশনের আগেই একেবারে তৃণমূল দলের মধ্যে যে নিজেদের যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। কিছুদিন যাবৎ দেখা যাচ্ছিল যে রচনা বন্দ্যোপাধ্যায় তার সভা, তিনি কোনো কর্মী সভা করলেন, সেখানে অসিত মজুমদার উপস্থিত থাকছেন না। অসিত মজুমদারের কোনো কর্মী সভা হলে সেখানে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকছেন না। এই যে গোটা ঘটনা চলছিল, এই ঘটনারই একেবারে একটা নয়া মোড় এসে পৌঁছেছে, যেখানে চুঁচুড়া বাণীমন্দির স্কুল, সেই স্কুলে সাংসদ তহবিল থেকে উন্নয়নের জন্য টাকা দেওয়া হয়েছিল, কিন্তু সেই সাংসদ তহবিলের টাকা কিভাবে কি ব্যয় করা হবে তা নিয়ে অসিত মজুমদার কৈফিয়ত চাইতে যান। কৈফিয়ত কথা বলা ভুল, তিনি একেবারে স্কুলে গিয়ে তিনি উদ্যত হয়ে স্কুলে জানান যে কার অনুমতিতে এই সমস্ত কিছু হচ্ছে। স্কুল যখন বলে বিধায়িকা মানে সাংসদ তিনি এই অর্থ প্রদান করেছেন এবং তাকে সমস্ত কিছু জানানো আছে, তারপরেও একেবারে স্কুলের প্রধান শিক্ষিকার উপরে উত্তক্ত বাক্য বিনিময় হয় তার সঙ্গে বিধায়কের, এমনটা বলছেন। যদিও এই বিষয়ে যখনই আমরা বিধায়কের কাছে গিয়েছিলাম জানতে, বিধায়ক বলছে যে তিনি যা বলার তিনি সম্পূর্ণ দলের শীর্ষ নেতৃত্ব তাদেরকে জানাবেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে কিছু মুখ খুলতে না চাইলেও তিনি বারবার একটাই কথা বলেছেন যে তিনি এই বিষয়ে দলের শীর্ষ কর্তৃপক্ষ এবং যিনি বিধায়ক, যিনি সাংসদ, তিনি যা বলেছেন তার কথার উপর তিনি কিছু বলবেন না, তিনি এই বিষয়ে দলকে জানাবেন। এবং একই কথা শোনা গেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। তিনি আরো বলছেন যে অসিত মজুমদার বিধায়ক, তার বয়স হয়ে গেছে, তাই জন্য তার মাথা খারাপ হয়ে গেছে বলে এই ধরনের বিভ্রান্তিমূলক মন্তব্য করছেন। এরই মধ্যে একেবারে হুগলির যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে শুরু হয়েছে একটা নতুন চাপানুত্তর। রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে 26-এর বিধানসভা যে ইলেকশন, তার আগে এই ধরনের ঘটনা তা একেবারেই অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।